Assalamu alaikum viewers. Welcome back to my channel Amanat IT Academy. So viewers, Microsoft Word এর উপর আমি নিয়মিত ভিডিও আপলোড দিব। আপনারা ফ্রিতেই কম্পিউটারের বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ কোর্সটা আমার ইউটিউব চ্যানেল আমানত আইটি একাডেমি থেকে করে নিতে পারবেন। সো আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার্স, লেটস গো। প্রথমে আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ফাইল সেভ করবেন। সো আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। সো আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রামে গিয়ে এখানে মাউসের চাকাটা যখন স্ক্রল করবেন তখন এখানে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড। এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডটি হচ্ছে 2010, 7 এবং 13, 16, 19 সো আপডেট হতে পারে। তো আপনার যেটা ইউজ করেন সেটা দেখবেন। তবে এখানে সব কিছুই মাইক্রোসফট, যার জন্য আপনি যেটা ওয়ার্ড লেখা আছে ওইটা ওপেন করবেন। সো ওপেন করলাম। সো করার পর দেখুন আমি এখানে আজকে দেখাবো কিভাবে আপনারা ফাইল সেভ করবেন। সো কিছু লেখা আমি কপি করে রেখেছি। সো এটা আমি এই যে দেখুন লেখাটা মনে করেন এটা আমাদের ফাইল, এটা আমাদের মনে করেন ফাইল। সো এই ফাইলে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, এটা আমাদের মনে করেন ফাইল। সো এই ফাইলটি আমি সেভ করব। সেভ করার জন্য আমাদের প্রথমে কোথায় যেতে হবে? এই ফাইল বাটনে, ফাইল আইকনে যেতে হবে। আইকনে যাওয়ার পর এখানে আমরা দেন ক্লিক করব। ক্লিক করলাম। করার পর এই বক্সটাই আমাদের চলে আসবে। সো এই বক্সটা আসার পর এখানে দুটি অপশন দেখা যাচ্ছে, একটি হচ্ছে সেভ, একটি হচ্ছে সেভ আস। সো আমরা নতুন অবস্থায় যখন ফাইল সেভ করব তখনই আমরা সেভ আসে ক্লিক করব। সো আমি ক্লিক করে দিলাম। লক্ষ্য করে দেখুন এখানে একটি যে বক্সটি আসলো এটা হচ্ছে সেভ এস ডায়লগস বক্স। সো এই যে বক্সটি আমি মার্ক করে দেখাই, এই বক্সটি হচ্ছে সেভ এস বক্স। সেভ এস বক্সে এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এই যে এই পাশে এটা হচ্ছে ফাইল লোকেশন, অর্থাৎ আপনি আপনার যে ফাইলটি সেভ করবেন সেটি কোন জায়গায় রাখবেন। সো এখানে আপনি ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, এখানে আপনার লোকাল ডিস্কগুলো থাকবে, যেখানে আপনি ইচ্ছা রাখতে পারেন। সো আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে গিয়ে আমি MS ওয়ার্ড ক্লাস নামে একটি ফোল্ডার করছি। সো এই ফোল্ডারে ক্লিক করে এখানে আমি সাপোজ 1 দিয়ে সেভ করব, বা আপনারা নিজের ইচ্ছা মতো। এটা হচ্ছে ফাইল নেম। আমি আর একটু মার্ক করে দেখাই, এটা হচ্ছে এই যে দেখুন এখানে ফাইল লোকেশন দেওয়ার পর ফাইল লোকেশন ডেস্কটপ দিলাম, অর্থাৎ আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, অর্থাৎ ফাইলটি ওখানে গিয়ে সেভ হবে। সো দ্বিতীয় কাজ হচ্ছে এই ফাইল নেম বারে এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম বা আপনি যেটা ইচ্ছা সেটা রেখে আপনি অনলি সেভে ক্লিক করে দিবেন। সো আমি সেভে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এখন দেখুন আমি যেখানে রেখেছি সেখানে রয়েছে কিনা ফাইলটি চেক করব। MS ওয়ার্ড ক্লাস ওপেন করলাম। আমি 1 নামে ক্লাস 1 নামে সেভ করলাম। তো আমি ওপেন করে দেখলাম, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। সো দেখুন আমি যে লেখাগুলো সেভ করছি সেটা এখানে চলে আসলো। সো ভিউয়ার্স, সাথে থাকবেন। আমি এভাবে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রতিটা ক্লাস আমি খুব
সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব সুন্দরভাবে। সো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।